আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক সহ আপনারা যারা এই একাডেমিক ভিডিও লেসনটি দেখছেন তাদের সকলকে জানাই এমএম এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের দাখিলের নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইটি হইতে। দাখিল শিক্ষার্থী যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত তাদের ইংলিশ ফর টুডে বইটির ইউনিট নাম্বার 2 পাস্ট টাইমস এই ইউনিটের আন্ডারে লিসন নাম্বার 2 রিডিং রিয়েলি হেল্পস এই লিসনটি নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা আমাদের এই লিসনের পার্টটি শুরু করার আগে আমরা আমাদের ইউনিটটির লার্নিং আউটকামস সম্পর্কে আলোচনা করে নেই, জেনে নেই, তারপরে আমরা আমাদের এই লিসনের পার্টটি শুরু করি। ইউনিট নাম্বার 2 পাস্ট টাইমস এর লার্নিং আউটকামস। পাস্ট টাইমস, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি পাস্ট টাইমস শব্দের অর্থ হচ্ছে অবসর, বিনোদনকে আমরা পাস্ট টাইমস বলি। তাহলে এই পাস্ট টাইমসের আন্ডারে যে লিসনগুলো আছে সেই লিসনগুলো আমরা অধ্যয়ন করতেছি এবং আমাদের দ্বিতীয় নাম্বার লিসনে বলা হচ্ছে কি রিডিং রিয়েলি হেল্পস, পড়া সত্যি সাহায্য করে, এই লিসনটি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা লিসনটি শুরু করার আগে আমাদের এই ইউনিটটির লার্নিং আউটকামস দেখে নেই। এখানে বলা হচ্ছে লার্নিং আউটকামস। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট we will be able to narrate incidents and events in a logical sequence, participate in conversation, discussion and debates, read maps, charts, graphs, etc. এটি বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে কি লার্নিং আউটকামসে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায়টি পাঠ শেষ করার পর উই উইল বি অ্যাবল টু, আমরা করতে সক্ষম হব, সমর্থ হব কি ন্যারোটেট, বর্ণনা করা, ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস, ঘটনাসমূহ, ইন আ লজিক্যাল সিকোয়েন্স, লজিক্যাল শব্দের অর্থ কি যৌক্তিক, সিকোয়েন্স শব্দের অর্থ কি ক্রম অনুসারে। তাহলে আমরা ন্যারোটেড ইনসিডেন্টস অ্যান্ড ইভেন্টস ইন আ লজিক্যাল সিকোয়েন্স, আমরা যৌক্তিক ক্রম অনুসারে বিভিন্ন ঘটনার বিষয়ে বর্ণনা করতে শিখব। তারপরে কি করতে পারবো, পার্টিসিপেট ইন কনভারসেশন, ডিসকাশন অ্যান্ড ডিবেটস, পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারবো, ইন কনভারসেশন কথোপকথনে, ডিসকাশন আলোচনায়, অ্যান্ড এবং ডিবেটস বিতর্কে, এবং সর্বশেষে বলা হচ্ছে কি রিড ম্যাপস, চার্টস, গ্রাফস এক্সেট্রা। তাহলে বলা হচ্ছে আমরা ম্যাপস মানচিত্র, চার্টস তালিকা ও হচ্ছে গ্রাফস লেখচিত্র, তাহলে কি করতে পারবো আমরা রিড ম্যাপস আমরা পড়তে পারবো মানচিত্র, তারপর কি করতে পারবো চার্টস তালিকা তৈরি করতে পারবো, তালিকা পড়তে পারবো, অ্যান্ড তালিকা পড়তে পারবো, গ্রাফস লেখচিত্র পড়তে পারবো, এক্সেট্রা ইত্যাদি। তাহলে আমরা মানচিত্র, তালিকা ও লেখচিত্র ইত্যাদি পড়তে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল 3টি লার্নিং আউটকামস। এই 3টি বিষয়ের উপরে মূলত এই ইউনিটটি ফোকাস করা হয়েছে। চলুন আমরা শুরু করি আমাদের লেসন নাম্বার 2 রিডিং রিয়েলি হেল্পস, পাঠ সত্যি সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতো আমরা আমাদের এই লেসনটি শুরু করার আগে চলুন আমরা আমাদের এই লেসনটির অন্তর্গত বেশ কিছু শব্দের অর্থ জেনে নেই, তারপরে আমরা আমাদের লিসনটি শুরু করি। ভোকাবুলারি। অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ একটি কি শব্দ, ভার্ব শব্দ। অ্যাকমপ্লিশ শব্দের অর্থ সম্পাদন করা। অ্যাকমপ্লিশ, তাহলে অ্যাকমপ্লিশ শব্দের অর্থ সম্পাদন করা। টু সাকসিস্ট ইন ডুইং অর কমপ্লিটিং সামথিং, টু সাকসিস্ট ইন ডুইং অর কমপ্লিটিং সামথিং, কোনো কিছু সম্পূর্ণ করাকে আমরা কি বলি, অ্যাকমপ্লিশড বলি। অ্যাকমপ্লিশড শব্দের অর্থ সম্পাদন করা বা সম্পূর্ণ করা। এরপরে দেখে নিই আরেকটি শব্দ, সেটি কি, সেটা একটু ভার্ব শব্দ। এটি হচ্ছে ক্যাপটিভেট। ক্যাপটিভেট শব্দের অর্থ কি, বিমোহিত করা, বিমুগ্ধ করাকে আমরা ক্যাপটিভেট বলি। ক্যাপটিভেট শব্দের অর্থ তাহলে আমরা জানলাম বিমোহিত করা কিংবা বিমুগ্ধ করা, আমরা ক্যাপটিভেট বলি। ক্যাপটিভেট
ক্যাপটিভেট শব্দ অর্থ আমরা কি জানলাম? বিমোহিত করা বা বিমুগ্ধ করা। এটিকে আমরা এইভাবে বলতে পারি, অ্যাট্রাক্ট অ্যান্ড হোল্ড দ্য ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটেনশন। কোনো কিছুর প্রতি মনোযোগ এবং বিমুগ্ধতা ধরে রাখাকে আমরা কি বলতেছি? ক্যাপটিভেট বলতেছি। এরপরে দেখে নিই আরেকটি শব্দ। এই শব্দটির সঙ্গে আমরা পরিচিত এবং এই শব্দটি আমরা সচরাচর অনেক স্থানে ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে এটির অর্থ এমনটাও হতে পারে, সিমেন্ট। সিমেন্ট শব্দের অর্থ কি? সিমেন্ট আমরা জানি সিমেন্ট এক ধরনের পদার্থ যেটির সাহায্যে আমরা বিভিন্ন নির্মাণ কার্য, বিভিন্ন ধরনের নির্মাণ কার্যে ব্যবহার করি, এটিকে আমরা সিমেন্ট বলি। কিন্তু সিমেন্ট একটি ভার্ব ওয়ার্ড যার অর্থ হচ্ছে শক্তিশালী করা। তাহলে সিমেন্ট শব্দের অর্থ কি? শক্তিশালী করা। টু মেক সামথিং স্ট্রঙ্গার কে আমরা সিমেন্ট বলি এবং সিমেন্ট একটি ভার্ব ওয়ার্ড। এরপরে দেখে নিই আমরা আরেকটি শব্দ, সেটি কি? সেটি হচ্ছে কনভারসেশন। আমরা জানি কনভারসেশন শব্দের অর্থ কি? কনভারসেশন শব্দের অর্থ আলাপ আলোচনা। তারপরে দেখে নিই আরেকটি শব্দ, এই শব্দটি আমরা প্রায়শ ব্যবহার করি, সেটা কি? কার্টন। কার্টন শব্দ অর্থ কি? কার্টন শব্দ অর্থ জানলার পর্দাকে আমরা কার্টন বলি। জানালা কিংবা দরজার পর্দা কিংবা কোনো কিছুর পর্দাকে আমরা কি বলি? কার্টন বলি। এবং কার্টন একটি নাউন ওয়ার্ড। ক্লথ হ্যাং টু কভার আ উইন্ডো অর সামথিং কে আমরা কার্টন বলতেছি। ক্লথ হ্যাং, ক্লথ ঝুলিয়ে রাখা, হ্যাং করে রাখা, টু কভার যেটিকে ঢেকে রাখে, আ উইন্ডো অর সামথিং একটি জানালা কিংবা কোনো কিছুকে যেটি যে পর্দা দ্বারা ঢেকে রাখে সেটিকে আমরা কি বলতেছি? সেটিকে আমরা কার্টন বলতেছি। কার্টন শব্দ অর্থ পর্দা, এটি একটি নাউন ওয়ার্ড। ডিবেট, ডিবেট শব্দের অর্থ কি? ডিবেট শব্দ অর্থ আমরা জানি বিতর্ক করা, এটি একটি ভার্ব ডিবেট। ডিবেট শব্দ অর্থ বিতর্ক করা। টক অর আর্গ অ্যাবাউট সামথিংকে আমরা ডিবেট বলতেছি। ইনক্রেডিবল শব্দের অর্থ কি? ইনক্রেডিবল শব্দের অর্থ অবিশ্বাস্য, এটি একটি অ্যাডজেক্টিভ শব্দ। হার্ড অর বিলিফকে আমরা কি বলি? ইনক্রেডিবল বলি, যার শব্দের অর্থ অবিশ্বাস্য। লেগাসি, লেগাসি শব্দের অর্থ কি জানি? এই লেগাসি অনেক জায়গায় ব্যবহার করা হয়। যে লেগাসি, লেগাসি শব্দের অর্থ কি? লেগাসি শব্দের অর্থ আমরা জানি অন্যান্য কিংবা অবস্থান। লেগাসি হচ্ছে এমন একটি জিনিস, সেটি হচ্ছে অ্যান এক্সক্লুসিভ পজিশন অন স্ট্যাটাসকে আমরা লেগাসি বলি এবং লেগাসি একটি নাউন ওয়ার্ড। লেজেন্ড, লেজেন্ড শব্দের অর্থ কি? লেজেন্ড শব্দের অর্থ কোনো বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বিখ্যাত ব্যক্তি বা কাজকে আমরা লেজেন্ড বলি এবং লেজেন্ড একটি নাউন ওয়ার্ড। সামবডি ফেমাস অ্যান্ড অ্যাডমায়ার্ড ফর আই স্কিল অর ট্যালেন্টকে আমরা লেজেন্ড বলতেছি। রাইটলি, রাইটলি শব্দের অর্থ কি? ন্যায়সঙ্গতভাবে এবং রাইটলি একটি অ্যাডভার্ব ওয়ার্ড। ইন আ প্রপার অর কারেক্ট ওয়েকে আমরা রাইটলি বলি। সেন্সেশনাল শব্দের অর্থ চাঞ্চল্যকর, উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকরকে আমরা সেন্সেশনাল বলি এবং সেন্সেশনাল একটি অ্যাডজেক্টিভ শব্দ। স্প্লিটিং, স্প্লিটিং শব্দ অর্থ হচ্ছে, স্প্লিটিং হচ্ছে পূর্ণবেগে সীমিত দূরত্বের দৌড়ানোকে আমরা স্প্লিটিং বলি। স্প্লিটিং এক ধরনের খেলা, যেটিকে আমরা প্রধানত দেখি হচ্ছে যারা দৌড়বিদ তারা এই খেলাটা খেলে থাকে। তাহলে স্প্লিটিং শব্দের অর্থ কি? স্প্লিটিং শব্দ অর্থ পূর্ণবেগে সীমিত দূরত্ব দৌড়ানোকে আমরা স্প্লিটিং বলি এবং স্প্লিটিং একটি নাউন ওয়ার্ড। স্ট্যান্ড আউট, স্ট্যান্ড আউট শব্দের অর্থ কি? অসাধারণ, এটি একটি ফ্রেজ। ফ্রেজ শব্দ অর্থ হিসাবে আমরা কি জানি? বাক্যাংশ। তাহলে এটি একটি বাক্যাংশ স্ট্যান্ড আউট, যার অর্থ হচ্ছে কি? অসাধারণ বা বিশিষ্ট হওয়াকে আমরা স্ট্যান্ড আউট বলি। এটি ফ্রেজ হিসাবেও ব্যবহার হয়, ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। আ পারসন অর থিংস অফ এক্সেপশনাল অ্যাবিলিটি অর হাই কোয়ালিটিকে আমরা কি বলতেছি? স্ট্যান্ড আউট বলতেছি। থ্রিল্ড, থ্রিল্ড শব্দ অর্থ আমরা অনেক আগে শিখে এসেছি, এটি কি? থ্রিল্ড শব্দ অর্থ রোমাঞ্চিত, এটি একটি অ্যাডজেক্টিভ শব্দ। আনপ্যারালালড, আনপ্যারালালড শব্দের অর্থ কি? অতুলনীয়, তুলনাহীন, অনুপমেয় কে আমরা আনপ্যারালালড বলি এবং আনপ্যারালালড একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। বেটার অর গ্রেটার দ্যান এনি আদার, বেটার অর গ্রেটার দ্যান এনি আদারকে আমরা কি বলতেছি? আনপ্যারালালড বলতেছি এবং আনপ্যারালালড শব্দ অর্থ অতুলনীয়,
তুলনাহীন বা অনুপমীয়কে আমরা আনপ্যারালালড বলতেছি। এরপরে দেখে নিই আমরা আরেকটি ওয়ার্ড, এটি একটি অ্যাডজেক্টিভ এবং এই ওয়ার্ডটি দ্বারা আমরা সম্পূর্ণ করব ভোকাবুলারি। সে ওয়ার্ডটি কি? আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড শব্দের অর্থ নজিরবিহীন, অভূতপূর্বকে আমরা আনপ্রেসিডেন্টেড বলতেছি। এর এক্সপ্লেনেশনে আমরা বলতে পারি নেভার ডান অর নন বিফোর, যেটি পূর্বে কখনো করা হয় নাই কিংবা কখনো কেউ জানে না, এটিকে আমরা কি বলতেছি? এটিকে বলতেছি আনপ্রেসিডেন্টেড কে বলতেছি আমরা, যার হচ্ছে নজিরবিহীন, যেটি কখনো করা হয় নাই। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের বিভিন্ন ওয়ার্ডগুলো, ভোকাবুলারি। চলুন আমরা আমাদের মূল পাঠ শুরু করি। এ, রিড দ্য কনভারসেশন অ্যান্ড টেল হোয়াট নুসরাত ইজ গোয়িং টু রিড। কথোপকথনটি পড়ো এবং নুসরাত কি পড়তে যাচ্ছে তা বলো। রিড দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, অ্যান্ড এবং টেল বলো, হোয়াট কি, নুসরাত ইজ গোয়িং টু রিড, নুসরাত কি পড়তে যাচ্ছে। তাহলে বলা হচ্ছে কথোপকথনটি পড়ো এবং নুসরাত কি পড়তে যাচ্ছে তা বলো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটি কথোপকথন দেখতে পাচ্ছি এবং এই কথোপকথনটি পড়ার মাধ্যমে আমরা একটি কোশ্চেন অ্যান্সার করব, যে নুসরাত কি বিষয়ের উপরে পড়তে যাচ্ছে। চলুন আমরা প্রথমে কথোপকথনটি পড়ে নেই। নুসরাত: মারিয়া, হোপ ইউ এনজয় দ্য আর্টিকেল অন yoga. Maria: yes, it's great. By the way, Nusrat, how did you enjoy London Olympic as a sports lover? Nusrat: people right say that is the greatest show on earth. I'm still thrilled to remember what Michael Phelps and Usain Bolt have shown. Imagine. Maria: right you are. They are incredible. However, I have got an interesting article on the internet on Michael Phelps and Usain Bolt. You might like it and take part in the debate on who is better between these two greats. Please read it. Nusrat: oh, Michael Phelps and Usain Bolt. Thank you, Maria. I would love to read it. প্রিয় শিক্ষার্থী, এই ছিল কনভারসেশন। কনভারসেশনটি আমরা আরেকবার পড়ে নেই। কনভারসেশনে কি বলা হচ্ছে? নুসরাত: মারিয়া, হোপ ইউ এনজয় দ্য আর্টিকেল অন ইয়োগা। এরপরে মারিয়া বলতেছে ইয়েস, ইটস গ্রেট। বাই দ্য ওয়ে, Nusrat, how did you enjoy London Olympic as a sports lover? Nusrat: people rightly say that it is the greatest show on earth. I am still thrilled to remember what Michael Phelps and Usain Bolt have shown. Imagine. Maria: right you are. They are incredible. However, I have got an interesting article on the internet on Michael Phelps and Usain Bolt. You might like it and take part in the debates on who is better between these two greatest. Please read it. Nusrat: oh, Michael Phelps and Usain Bolt. Thank you, Maria. I would love to read it. প্রিয় শিক্ষার্থী, এই ছিল কনভারসেশনটি। তাহলে চলুন আমরা কনভারসেশনটি প্রথমে বাংলায় করে নিই এবং বোঝার চেষ্টা করি এই কনভারসেশনে কি কি বলা হচ্ছে। তারপরে কি করব, আমরা এই কনভারসেশন থেকে একটি অ্যান্সার করব, যে হচ্ছে নুসরাত কি বিষয়ে শিখতে যাচ্ছে। নুসরাত: মারিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা। এখানে নুসরাত বলতেছে মারিয়া, হোপ ইউ আশা করি তুমি এনজয়েড উপভোগ করেছো দ্য আর্টিকেল অন ইয়োগা, যোগব্যায়ামের উপর কি রচনাটি। তাহলে এখানে নুসরাত বলল মারিয়া, হোপ ইউ এনজয়েড, আশা করি তুমি উপভোগ করেছো দ্য আর্টিকেল অন যোগব্যায়ামের উপর রচনাটি। তাহলে নুসরাত বলল
মারিয়া, আশা করি তুমি যোগব্যায়াম বিষয়ক রচনাটি উপভোগ করেছো, যেটি পূর্বের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম। এখানে নুসরাত মারিয়াকে একটি যোগব্যায়ামের উপরে আর্টিকেল দিয়েছিল এবং মারিয়া সেই আর্টিকেলটি পড়েছিল। সেটি বলতেছে সেটি নুসরাত বলতেছে যে মারিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা। নুসরাত বলল, মারিয়া, আশা করি তুমি যোগব্যায়ামের রচনাটি উপভোগ করেছো। এরপরে মারিয়া বলতেছে, ইয়েস, ইটস গ্রেট। বাই দ্য ওয়ে, নুসরাত, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক অ্যাজ আ স্পোর্টস লাভার? এরপরে মারিয়া বলল, ইয়েস, ইটস গ্রেট। হ্যাঁ, এটি চমৎকার। ইয়েস, ইটস গ্রেট। হ্যাঁ, এটি চমৎকার। কি? ইয়োগা বিষয়ক আর্টিকেলটি। তাই বলতেছে মারিয়া, ইয়েস, ইটস গ্রেট। হ্যাঁ, এটি চমৎকার। বাই দ্য ওয়ে, যা হোক, নুসরাত, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক অ্যাজ আ স্পোর্টস লাভার? নুসরাত, একজন ক্রীড়াবিদ হিসাবে তুমি লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করেছো? বাই দ্য ওয়ে, যা হোক, নুসরাত, হাউ ডিড ইউ এনজয়, তুমি কিভাবে উপভোগ করেছো কিংবা কেমন উপভোগ করেছো লন্ডন অলিম্পিক অ্যাজ আ স্পোর্টস লাভার, একজন খেলাধুলা প্রিয় ব্যক্তি হিসাবে। তাহলে বলা আছে যে যাই হোক, নুসরাত, একজন ক্রীড়াপ্রেমী হিসাবে, একজন খেলাধুলা প্রেমী হিসাবে তুমি লন্ডন অলিম্পিক কেমন উপভোগ করেছো? এরপরে নুসরাত কি বলতেছে? এরপরে নুসরাত বলতেছে, পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এখানে নুসরাত বলল, পিপল রাইটলি সে, লোকজন ঠিকই বলে, যে কি বলে? দ্যাট, যে ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, এটি বিশ্বের বৃহত্তম প্রদর্শনী, বৃহত্তম খেলাধুলা। তাহলে নুসরাত বলতেছে কি? পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, লোকজন ঠিকই বলে এটি পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম প্রদর্শনী। আই এম স্টিল থ্রিলড টু রিমেম্বার হোয়াট মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট হ্যাভ শন। আই এম স্টিল থ্রিলড, আমি এখনো শিহরিত, কি? টু রিমেম্বার, স্মরণ করে, দ্যাট, যে মাইকেল ফেলপস অ্যান্ড এবং মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট হ্যাভ শন, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট যেটি দেখিয়েছিল, এমাজিং, অবিশ্বাস্য। তাহলে সে কি বলল? নুসরাত বলল, পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, লোকজন ঠিকই বলে যে এটি বিশ্বের বৃহত্তম প্রদর্শনী। আই এম স্টিল থ্রিলড টু রিমেম্বার, আমি এখনো শিহরিত, রোমাঞ্চিত, কারণ স্মরণ করে, দ্যাট, যে মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট হ্যাভ শোন, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট যা দেখিয়েছিল, ইমাজিং, এটি বিস্ময়কর। এরপরে মারিয়া বলতেছে, রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো, রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো। দে আর ইনক্রেডিবল, তারা অবিশ্বাস্য, বিস্ময়কর। তারপর বলতেছে, হাউ এভার, যা হোক, আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দ্য ইন্টারনেট অন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। যা হোক, আমি ইন্টারনেটে মাইকেল ফেলপস ও উসাইন বোল্ট সম্পর্কে একটি আকর্ষণীয় রচনা পেয়েছি। ইউ মাইট লাইক ইট, তুমি হয়তো এটি পছন্দ করবে। অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেটস অন হু ইজ বেটার বিটুইন দোজ টু গ্রেটস, এবং দুজনের মধ্যে কে সেরা সে বিতর্কে তুমি অংশগ্রহণ করতে পারবে। প্লিজ রিড ইট, অনুগ্রহ করে তুমি এটি পড়ো। এরপরে নুসরাত বলতেছে, ওহ, মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট, থ্যাংক ইউ মারিয়া, আই উড লাভ টু রিড ইট। ওহ, মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট, ধন্যবাদ মারিয়া, আমার এটি পড়ে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কনভারসেশনটি। তাহলে আমাদের কি বলা হচ্ছে? এই কনভারসেশন শেষে নুসরাত কি করবে সেটি সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমরা এই কনভারসেশন শেষে কি বুঝলাম? এই কনভারসেশন শেষে বুঝলাম যে নুসরাত একটি মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সম্পর্কে একটি আর্টিকেল পেয়েছে, সেই আর্টিকেলটি পড়বে। তাহলে অ্যান্সার হিসাবে আমরা এটি বলতে পারি, অ্যান্সার,
Nusrat is going to read an article on Michael Phelps and Usain Bolt. নুসরাত মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সম্পর্কে একটি আকর্ষণীয় রচনা পড়তে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের পার্ট। আমরা আমাদের এই পাঠের বাকি অংশটি সামনে এপিসোডে আলোচনা